আগামী রবিবার নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য এনডিএর প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে চলেছেন। আমরা এই নিয়ে সবাই খুব আনন্দে আছি, হইচই করছি, লাড্ডু বিতরণ করছি। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। কিন্তু কিন্তু নিঃশব্দে আর একটা প্রতি বিপ্লবী, এটাকে যদি আমি বিপ্লব বলি, আর একটা প্রতি বিপ্লবী ঘটনা কিন্তু নিঃশব্দে পাকাচ্ছে। শুধু তার আগ্নেয়গিরি উন্মুৎপাতের আগে যেরকম অল্প অল্প ধোঁয়া বেরোয়, সেরকম সামান্য একটা তার চিহ্ন দেখা গেছে। সেটা কি না, কঙ্কনা রাউত, যিনি মান্ডি সিটে জিতেছেন, সেই অভিনেত্রী কঙ্কনা রাউত, তিনি যখন হিমাচল প্রদেশ থেকে দিল্লিতে আসছিলেন, চণ্ডীগড় এয়ারপোর্টে সিআইএসএফ মহিলা জওয়ান কুরবিন্দর কৌর তাকে থাপ্পড় মারে। রিজনটা কি না, কঙ্কনা রাউত কৃষক আন্দোলন নিয়ে তার অভিব্যক্তি ব্যক্ত করেছিলেন, এবং সেটা এই কৃষক আন্দোলনের যে হচ্ছিল তার বিরুদ্ধে, এবং খালিস্তানিরা তার মধ্যে যে যোগ ছিল, এবং কানাডা থেকে স্বয়ং কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো যাকে মদত দিচ্ছিল, সেই রকম একটা ঘটনার তিনি বিরোধিতা করেছিলেন। কৃষি বিল, 3টে কৃষি বিল যেটা ছিল, তার বিরোধিতা করেছিল কৃষকরা, এবং তার পেছনে দাঁড়িয়েছিল খালিস্তানিরা, এবং তাকে সমর্থন করেছিলেন জাস্টিন ট্রুডোর নেতৃত্বে কানাডা সরকার। মারাত্মক ঘটনা, কিন্তু আন্তর্জাতিক স্তরে মারাত্মক ঘটনা। আজকে যদি আমেরিকার কোনো একটা ঘটনা আমরা এরকমভাবে সাপোর্ট দিতাম সেখানকার টেররিস্টদের, আমাদের রোগে দিত আমাদের দেশকে। কিন্তু আমরা এখনো দুর্বল, তাই আমরা করতে পারিনি। এর প্রতিবাদ করেছিলেন কঙ্কনা রাউত, এবং তার জন্য কুরবিন্দর কৌর চণ্ডীগড় এয়ারপোর্টে মনে রাখবেন সিআইএসএফ জওয়ান, এবং সে সাসপেন্ড হয়েছে এবং স্বীকার করেছে, ইয়েস। দেখুন, সবাই বাঁচার চেষ্টা করে, কিন্তু সে বাঁচার চেষ্টা করছে না, ইয়েস আমি চর মেরেছি, কারণ উনি কৃষক আন্দোলনের বিরোধিতা করেছিলেন। কৃষক আন্দোলন সঠিক কি বেঠিক, কৃষক আন্দোলন কি হয়েছিল, সরকারি আইনটা কি ছিল, আমি এর মধ্যে আমার বিষয়টা আমার এটা নয়। আমার বিষয় হচ্ছে এর মধ্যে দিয়ে কিন্তু একটা অশনি সংকেত দেখা যাচ্ছে কি আজকে আমাদের ভারতীয় যারা জওয়ান, যারা দেশকে রক্ষা করছে, যারা এয়ারপোর্টে পাহারা দিচ্ছে, সেই সিআইএসএফ জওয়ান, সেখানে যাতে টেররিস্টরা, উগ্রপন্থীরা ঢুকতে না পারে, সেইখানে সর্ষের মধ্যে ভূত ঢুকে গেছে। ওই যে জওয়ান, ওই যে কুরবিন্দর কৌর, সে তো চণ্ডীগড় এয়ারপোর্টটাকে উড়িয়ে দিতে পারত। আমার কাছে এইটা হচ্ছে প্রশ্ন, কত বড় আজকে মারাত্মক ঘটনা ঘটতে পারত। কারণ আজকে খালিস্তানি মুভমেন্ট আজকে শিখ সম্প্রদায়ের একটা বিরাট অংশকে তারা কিন্তু মগজ ধোলাই করছে, যেটা আমরা ইন্দিরা গান্ধী হত্যার সময় আমরা দেখেছিলাম, বা ওই সময় যে খালিস্তানি আন্দোলন হয়েছিল ভিন্ডরওয়ালের নেতৃত্বে, সেই সময় যেরকম একটা বিশাল সংখ্যক মানুষের, শিখ জনগণকে যেরকম মগজ ধোলাই করা হয়েছিল, সেটা কি না, ভারতে অবস্থিত যে পাঞ্জাব, ভারতের অংশ যে পাঞ্জাবটা, সেইটাকে খালিস্তান বাড়াতে হবে। পাকিস্তানের অংশ যে পাঞ্জাব, সেটা থাকবে, সেটা পাকিস্তানেরই থাকবে, কিন্তু ভারতের অংশটাকে আমাদের পবিত্র স্থান বানাতে হবে। এবং সেই সময় ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল, হাজার হাজার মানুষ মারা গেছিল, এবং পরবর্তীকালে সেই খালিস্তানি আন্দোলনকে রুখে দিয়েছিল। কিন্তু আমরা কি দেখছি, আজকের যে খালিস্তানি আন্দোলন, এটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর ব্যাপার। আজকে সেই খালিস্তানি আন্দোলন কোথা থেকে জেনারেট হচ্ছে? খোদ কানাডা থেকে, এবং আমেরিকা, ব্রিটেন, এই সমস্ত দেশগুলো তাকে মদত দিচ্ছে। এর পিছনে কারণটা কি? যখন আমরা ভারত ভিখারি ছিল, তখন কিন্তু এইসব দেশ হতো না। আজকে বিদেশি মদত কেন আসছে? ভারত আজকে এগোচ্ছে, ভারত আজকে তাদের কম্পিটিটর হয়ে গেছে, এবং কোনো কোনো ক্ষেত্রে ভারত এগিয়ে গেছে।
যখন আমরা 11 নম্বর অর্থনীতিতে ছিলাম তখন কিন্তু কিছু ঘটতো না। যে মুহূর্তে আমরা 5 নম্বরে এসে গেলাম, ব্রিটেনকে ক্রস করে গেলাম, এখন শুধু জাপান আর জার্মানি, যাকে আমরা এই 27-এর মধ্যে ক্রস করব, এখনই দুনিয়া অশনি সংকেত দেখছে। কাজে এই ভিখারির দেশ ভারত আজকে দুনিয়াকে চ্যালেঞ্জ করছে। কাজে তাকে ভেঙে দাও, তাকে ভেঙে দাও, এবং তাকে একটা কিছু সূত্র তো দরকার। এবং এই যে খালিস্তানি আন্দোলন, এই যে কৃষক বিল, সেইটাকে কেন্দ্র করে আজকে খালিস্তানি পন্থীদের যে সাহায্যে আজকে শিখকে যে মগজ ধোলাই করা হচ্ছে, তারই প্রতিফলন হচ্ছে কিন্তু ওই কঙ্কনা রাউতকে চর মারা। আমরা কি বলতে পারি যে আগামী দিনে এইভাবে মগজ ধোলাই করে করে আগামী দিনে আরো কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে? আমরা জানি ইন্দিরা গান্ধী ঠিক করেছে কি বেঠিক করেছে, সেটা আমার প্রশ্ন নয়, কিন্তু ইন্দিরা গান্ধীকে মেরেছিল কে? তারই রক্ষাকর্তা, তারই দেহরক্ষী সদবান্ত এবং বেয়ান্ত। কেন না? তারা কিন্তু এমনি কোনো কারণে ব্যক্তিগত কোনো স্বার্থে তারা কিন্তু ইন্দিরা গান্ধীকে মারেনি। মেরেছিল কি? তাদের মগজ ধোলাই করা হয়েছিল, আমাদের পবিত্র আকাল তত্ত্বের মধ্যে সৈন্য ঢোকানো হয়েছে, এটাই তো রিজন ছিল। কিন্তু ভিন্ডেলওয়াল ওখানে বসে যে ওখানকার যে আকাল তত্ত্বের যে প্রধান পুরোহিত, তাকে সরিয়ে দিয়ে যে পবিত্র শিখ পন্থকে অপমান করে যে আকাল তত্ত্বকে যে দখল করেছিল, তার জন্য ভিন্ডেলওয়ালের বিরুদ্ধে কিন্তু তারা কথা বলেনি। অর্থাৎ মগজ ধোলাইকে এমনভাবে করা হয়েছিল যে ইন্দিরা গান্ধী হলো কালপ্রিট, কাজে ইন্দিরা গান্ধীকে মেরে ফেলতে হবে। আজকে কিন্তু আবারও সেইভাবে মগজ ধোলাই চলেছে, আবারও খালিস্তানিরা শিখ পান্থের নামে তারা কিন্তু আবারও মগজ ধোলাই করা শুরু করেছে। এটা কিন্তু একটা ভয়ঙ্কর অশনি সংকেত। কারণ আজকে প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে সবাইকে পাহারা দেয় কারা? এই জওয়ানরা। তারা ব্ল্যাক ক্যাট কি এনএসজি অমুক তমুক বিভিন্ন নামে তারা পরবর্তীকালে অভিহিত হয়, কিন্তু অরিজিনালি তারা ভারতীয় ইন্ডিয়ান আর্মির জওয়ান। কাজে এই যারা রক্ষক, তারা যদি আগামী দিনে ভক্ষক হয়ে দাঁড়াতে পারে, তাহলে আগামী দিনে কি ঘটনা ঘটতে পারে এরকম অশনি সংকেত আমি কিন্তু পাচ্ছি। কেন? ভারতকে যে কোনো মূল্যে হোক ধ্বংস করতে হবে, ভারতকে ছিন্ন ভিন্ন করতে হবে, ভারতের অর্থনৈতিক অগ্রগতিকে বন্ধ করতে হবে, ভারতের সামরিক অগ্রগতিকে বন্ধ করতে হবে, ভারতকে আবার সেই তার পুরনো রাস্তার কলের পারে স্নান করা মহিলা আর সাপুরের দেশে পরিণত করতে হবে। এই চক্রান্ত কিন্তু আন্তর্জাতিক স্তর থেকে চলছে। আমরা যখন পুরোনো দিনে জর্জ সোরেসের নাম বলতাম, তখন বলতো কে জর্জ সোরেস? এখন সবাই জর্জ সোরেস বলে। আমরা 2016 থেকে জর্জ সোরেসকে বলে আসছি। কেন? জর্জ সোরেস পৃথিবীর যে দেশে যায়, আজকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন পর্যন্ত তাকে লাল কার্পেট পেতে অভিনন্দন জানায়, কিন্তু আমরা তাকে জানাই না। কারণ সে হচ্ছে একটা জিহাদি, ব্যাংক অফ লন্ডনের মালিক, লক্ষ লক্ষ কোটি টাকার ডলারের মালিক। সে একটা জিহাদি। সে চায় সে যে দেশে যাবে, সেই দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট তার পা ছুঁয়ে প্রণাম করবে। আমরা করি না, আমরা ভারত করি না। আমরা যখন গরিব ছিলাম তখনও করিনি, এখন আমরা যখন আমরা এগোচ্ছি এখন আমরা করি না। সেই রকম আজকে কানাডার মতো দেশ, আজকে আমেরিকায় পর্যন্ত, আজকে বাইডেন পর্যন্ত বিভিন্ন সময় প্রশ্ন তুলছে ভারতের বিভিন্ন বিষয় নিয়ে। কানাডা সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট প্রশ্ন তুলছে। ওয়াই? আমরা কি করবো সেটা আমাদের ব্যাপার, আমরা তো তোমাদের দেশের ব্যাপারে প্রশ্ন করি না। তার মানে কি? তারা এখন অশনি সংকেত দেখছে, হিংসায় জ্বলছে, বা তাদের প্রতিদ্বন্দ্বীকে তারা ধ্বংস করতে চাইছে। এবং সেটা বিভিন্নভাবে হতে পারে। এই যে আজকে আমরা এনডি জোটের নামে যে বিরোধী শক্তিকে দেখছি, এই মমতা ব্যানার্জি, এই রাহুল গান্ধী, এই অখিলেশ যাদব, লালু প্রসাদ যাদব এর ছেলে, এই শক্তিগুলো একদিকে দেশের মধ্যে ধ্বংসাত্মক রাজনীতি করছে। তারা যে কোনো পজিটিভ জিনিসকে তারা নেগেটিভ হিসেবে দেখাবার চেষ্টা করছে, তারা ধ্বংসাত্মক রাজনীতি করছে। কেন?
আজকে এই যে ইলেকশন হয়ে গেল, বিভিন্ন বৈদেশিক শক্তি থেকে আজকে রাহুল গান্ধীর জয়গান করা হচ্ছে, নরেন্দ্র মোদীকে হারাবার জন্য বিভিন্ন রকমের হাজার হাজার পোস্ট হচ্ছে, ইউটিউবে বিভিন্ন রকমের বক্তব্য বলা হচ্ছে। আজকে ইসরায়েলের কোম্পানি, ইসরায়েলের মতো দেশের কোম্পানি, তারা ভারতের, কারণ তাদের লক্ষ লক্ষ টাকা দেওয়া হয়েছে, কোটি কোটি টাকা দেওয়া হয়েছে, তারা আজকে ভারতের বিরুদ্ধে প্রচার করছে। এইটা হচ্ছে একদিক ভারতের যে অগ্রগতি নরেন্দ্র মোদীর নেতৃত্বে, তাকে যদি রুখতে হয় এই রকম কোন শক্তিগুলোকে আনতে হবে ভারতের ক্ষমতায়। আর তা যদি না হয় তাহলে আরেকটা ভয়ঙ্কর খেলায় কিন্তু তারা মাতবে, সেটা হচ্ছে কি অ্যাসাসিনেশন। অ্যাসাসিনেশন, ইয়েস, হত্যা, হত্যা যাকে বলে। এবং সেই হত্যা কিভাবে করবে? না মগজ ধোলাই করবে। কাদের মগজ ধোলাই করবে? সারা এই যেসব জওয়ান তাদেরকে রক্ষা করছে বিভিন্ন সাবজেক্টের ওপর, সেটা এই খালিস্তানি আন্দোলনের মধ্যে দিয়ে মগজ ধোলাই হতে পারে, সেটা জাত বেজাতের নামে মগজ ধোলাই হতে পারে, বা অন্য কোনোভাবে মগজ ধোলাই হতে পারে। এদেরকে এই মগজ ধোলাইয়ের মাধ্যমে, তাদেরকে মাধ্যমে অ্যাসাসিনেশন, যখন আর কোনো রাস্তা দেখবে না তারা কিন্তু এই রাস্তায় যাবে। এটা হচ্ছে আমার ব্যক্তিগত অভিমত। কাজেই সরকারি পক্ষকে যেরকম সতর্ক থাকতে হবে সবসময়, সেরকম আমরা যারা জাতীয়তাবাদী, আমরা নেশন ফার্স্ট বলি, আমরা ভারতকে শ্রেষ্ঠ জায়গায় আসনে নিয়ে যেতে চাই। আমরা হিন্দুত্ববাদীরা, সোজা কথায় যারা হিন্দুত্ববাদী, হিন্দুত্ববাদী মানেই জাতীয়তাবাদী, কারণ এই দেশের মানুষ হিন্দুই ছিল। সেই আমাদেরকে কিন্তু সদা সতর্ক থাকতে হবে। ওই শুধুমাত্র উল্লাসে মেতে থাকলে চলবে না, বা শুধু জয় শ্রীরাম স্লোগান দিয়েই বসে থাকলে হবে না। আমাদেরও সব জাগ্রত দৃষ্টি রাখতে হবে, যাতে এই ধরনের কোনো চক্রান্ত যখন হয় আমাদের যে সীমিত ক্ষমতার মধ্যে আমরা সেটাকে ইনফর্ম করব। তাহলেই কিন্তু এই অশুভ শক্তিগুলো পরাজিত হবে। আর তা না হলে কিন্তু আগামী দিনে কিন্তু যে কথা বললাম, এই ঘটনা ঘটার কিন্তু খুব সম্ভাবনা আছে।